বাবা, হ্যাঁ বাবু, আমার কিছু টাকা দিবি? কত টাকা? এই কিছু হলেই হবে। আব্বা আব্বা, আমার 50 টাকা দাও। 50 টাকা দিয়ে কি করবো আব্বা? ব্যাট কিনবো। ব্যাট কিনবা? খারাপ, আমার কাছে আছে কিনা দেখালেই। এই লো বাজান, এই 100 টাকা লো, তুমি এত বড় একটা ব্যাট কিনবা। ঠিক আছে বাবা। হ্যাঁ বাজান, যাও যাও। পাগল পোলা আমার। এক মিনিট দেখি মানিব্যাগটা। কি হচ্ছে এসব? তুমি আমার মানিব্যাগ কেন কেড়ে নিলা? এখনো তো কিছুই দেখুনি, মাত্র শুরু হইল। হাস্যর ব্যাপার, আমি বলতেছি আমার মানিব্যাগটা ফেরত দাও। না, দিব না। বাবা, এত টাকা? আমার তো এত টাকা লাগবে না বোন। আপনি বিকালে হাঁটতে যাবেন, ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন, এই জন্য দিলাম। আপনি কি মনে করছেন বাবা? আপনি আমাদের জন্য যা করেছেন আমি সব ভুলে গিয়েছি? কিচ্ছু ভুলিনি। আমার বাবা মা কেউ নাই। আপনি নিজের মেয়ের মতো করে আমাকে এই বাসায় নিয়ে আসছেন, নিজের ছেলের বউ করে রেখেছেন, কোনো কিছুর অভাব বুঝতে দেননি। আমাকে সবসময় চোখে চোখে রাখছেন, ভালোবাসছেন। আর আজকে আপনি কোনো ইনকাম করেন না, কাজ করেন না, তাই বলে আমরা কি আপনাকে অবহেলা করব বাবা? নীল, আজকে যে আমি ঠিক কতটা খুশি এটা আমি বলে বোঝাইতে পারবো না। আবার বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নামাই দিচ্ছ তুমি। আমি সবটা সময় চিন্তায় থাকতাম, জানো তো, আমার বাবা ঠিক মতো খেতে পারতেছে কিনা, আমার বাবাকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে কিনা, আমার বাবা ঠিক মতো ওষুধ পাচ্ছে কিনা। আমি এসব নিয়ে অনেক চিন্তায় থাকতাম। যতক্ষণ অফিস করতাম ততক্ষণ আমার মাথায় এসব চিন্তা ঘুরপাক খাইতো। কিন্তু আজকে আমি অনেক খুশি। আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার। তুমি আমার বাবাকে তোমার নিজের বাবার মতো ভালোবাসো। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু হইতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। আমার জীবনে আমার জীবন সঙ্গিনী হয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাবজান, তুই আমার জন্য কোনো চিন্তা করিস না। বৌমা আমার লক্ষ্মী বৌমা, ও আমার সব সময় খেয়াল রাখে। ঠিকমতো আমার ওষুধ খাইতে দেয়, ঠিকমতো আমার খাওয়া দাওয়া দেয়। আমার লক্ষ্মী বৌমা, তুই কোনো কিছু চিন্তা করিস না, বউ আমার ঠিক মতো খেয়াল রাখে। আচ্ছা বাবা, আমরা এখন রেস্টুরেন্টে যাব খেতে, তো আপনিও চলেন আমাদের সাথে। এসব কি বলো বৌমা, তোমরা যাইতেছো? যাও, আমাকে যাওয়া কি খুব দরকার? না, কোনো কথা হবে না। যান, তাড়াতাড়ি যান, রেডি হয়ে আসেন।